কিয়ামতের দিন যখন সমগ্র মানবজাতি আল্লাহর সামনে দাঁড়াবে তখন সর্বপ্রথম যাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা কোনো অপরাধী হবে না, তারা হবে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম ব্যক্তি হবে একজন শহীদ যিনি যুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজের জীবন কুরবান করেছিলেন। দুনিয়া তাকে বীর বলে সম্মান করেছে। আল্লাহ তাকে তার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দেবেন। সে তা স্বীকার করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এসব নিয়ামতের বদলে তুমি কি করেছ? সে বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করেছি যতক্ষণ না শহীদ হয়েছি। কিন্তু আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি যুদ্ধ করেছিলে যেন মানুষ তোমাকে সাহসী বলে, আর তারা তাই বলেছে। তারপর তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি হবে একজন আলেম। তিনি ইলম অর্জন করেছেন, অন্যদের শিক্ষা দিয়েছেন, সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করেছেন। আল্লাহ তাকে একই প্রশ্ন করবেন। সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি ও শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি চেয়েছিলে মানুষ তোমাকে আলেম বলুক, আর তারা তাই বলেছে। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হবে একজন ধনী মানুষ। সে দান সাদকা করেছে, গরিবদের সাহায্য করেছে, প্রকাশ্যে অনুদান দিয়েছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। সে বলবে, আমি আপনার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দানশীল বলুক, আর তারা তাই বলেছে। এবং তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিনজন মানুষ, সবাই ভালো কাজ করেছিল, কিন্তু একটি রোগ তাদের ধ্বংস করে দিয়েছে, রিয়া দেখানো বা লোক দেখানো। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত এবং সহিহ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা বুঝতেই পারেনি যে তাদের নিয়ত নষ্ট হয়ে গিয়েছিল। নিজের অন্তর পরীক্ষা করুন, কারণ আল্লাহ আপনার কাজের দিকে প্রথমে তাকান না, তিনি দেখেন কেন আপনি তা করেছেন।